শুভ বিকেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কিন্তু দেখো, বিছানাটা পরিষ্কার করতে এসেছি, আর এই দুষ্টুটা এত বদমাস, সব কাজেই আমাকে গোলায়। নামতে বলছি, দেখো নামবে না। আর বালিশ নিয়ে পালাচ্ছে, এটা নিয়ে ওখানে রাখছে, এটা নিয়ে সেখানে রাখছে। খুব দুষ্টু গো। এতই দুষ্টু যে ওর জন্য আমার একটা বিছানাকে কিন্তু 2-3 বার পরিষ্কার করতে হয়। দেখো কোথায় উঠছে, বারণ করছি শুনছে না, আলমারি খুলছে, আর সব কাজে আমার সাথে এটা করব মা, আমি করব আমি করব, এটাই করে। ও দেখো, আমি বিছানাটা পরিষ্কার করব, ও কতবার উঠছে নামছে। এত বদমাশ না, কি বলবো, খুবই বদমাশ ও। আর সকালবেলা এই বদমাইশি করতে গিয়ে কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে ওকে স্কুলে পাঠাতে পারিনি। কারণ এরকম খাটে লাফালাফি করতে করতে আর মেঝেতে পড়ে গিয়ে মাথা ফুলে গেছে। তো তার জন্য আর স্কুলেও পাঠাতে পারলাম না। তাও দেখো, সেই দুষ্টুমি কিন্তু ওর যায় না, এত বদমাশ। তো সকালে বিছানাটা গুছিয়েছিলাম একবার, আবার আরও একবার বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। দেখো, এত বদমাশ। দেখো, ও বিছানা গুছাবে, ও আলনায় জামা কাপড় গুছাতে যাবে, ও আলমারি গুছাবে, ও সব কাজ মানে সব কাজ পারে, এমন একটা ভাব করে ও সব কাজ পারে। আর ও সব কাজে আমাকে মানে সাহায্যের থেকে মানে বেশি আমাকে লেট করিয়ে দেয়। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার কিন্তু বিকালে আমার প্রচুর কাজ থাকে, বিছানা গুছানো, ঘর বারান্দা ঝাঁট দেওয়া। দেখো, ওর বদমাইশির কিন্তু শেষ নেই। ওকে নিয়ে আমি কি বলবো। বিছানাটা আরেকবার গুছিয়ে নিলাম, আবার রাতে শোয়ার সময় কিন্তু বিছানাটা ঝাড়তে হবে, না হলে রাতে না এত বাইরে থেকে পোকা মাকড় বিছানার উপরে পড়ে, আবার না ঝাড়লে না শোয়াই যায় না। তো একটা বিছানাকে 2 থেকে 3 বার আমাকে গুছাতে হয়। আর এই যে দুষ্টুটা, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস সেখানে, এই করেই তো আমাকে আরও লেট করিয়ে দেয়, আরও গুলিয়ে দেয়। আর চেষ্টা করি যতবার পারি গুছিয়ে রাখার। খুব গুছিয়ে না, মানে ঘরের বিছানাটা যদি না গুছানো থাকে না, সব কিছু যেন এলোমেলো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। চাবি দেখো এখানে ফেলে দিয়েছে, এটা সেখানে, ওখানকার জিনিস এখানে। ওর ওর জন্য আমার কোথাও কিছু রেখে আমার শান্তি নেই। তো ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম। এবার আলমারির যে কাজগুলো না, প্রচুর ময়লা পড়েছিল। তো প্রায় আমি পরিষ্কার করি, প্রতিদিন অন্তত একবার করে মুছে নিই। আসলে আমাদের বাড়িটা রাস্তার ধারে, তো প্রচুর ধুলোবালি পড়ে, প্রচুর। প্রতিদিন মুছলেও তো আমার মনে হবে, একদিন যদি না মোছা হয় তাহলে কিন্তু মনে হবে যে কত দিন না মানে আলমারিতে মোছা হয়নি বা পরিষ্কার করা হয়নি। সেই আলমারিটাকে পরিষ্কার করে মুছে নেবো এবার। তো দেখো বন্ধুরা, বিকালে যে আমি একটু কোথাও বাইরে বেরোবো, সেও বেরোতে পারি না, ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই। আর আমি সারাদিন বাড়িতেই থাকি, আমি কোথাও বেরোই না। বিকালে কিন্তু সবাই মানে বাইরে একটু হাঁটতে বেরোয়, আমারও ইচ্ছা করে, কিন্তু যদি মানে সময় পাই না এগুলো করতে করতে। সংসারের কাজ না, মানে মনে হয় যে ঘর গুছানোটা দেখলে মনে হয় যে এরকম গুছানো কি এমন কাজ। কিন্তু যারা গুছায়, এই গুছানোটা মানে দেখানোর জন্য যে কতটা কষ্ট করতে হয়, সেটা একমাত্র যারা গুছায় আর যারা গুছিয়ে রাখতে ভালোবাসে তারাই জানে যে কতটা পরিশ্রমের পিছনে। তো যাই হোক, বিকালে আলমারি খুব ধুলো পড়ে, ধুলোগুলো মুছে নিলাম। আর খাটটা ওর সাথে একটু মুছে নিচ্ছি, স্টিলের খাট তো, তো একটু মুছে নিলে একটু ভালো লাগে, নাহলে ধুলোবালি পড়ে থাকলে দেখতে কিন্তু খুব বাজেই লাগে। তো একটা বিছানা গুছাতে আর এটা ঘর বাড়ি পরিষ্কার করতেই আমার কতটা সময় লেগে যাচ্ছে। এরপরেও তো অনেক কাজ আছে না, একটা ঘর পরিষ্কার করা, পাশে মেয়ের ঘর আছে, মেয়ের ঘরটাকেও পরিষ্কার করতে হবে। তো খাটটাকে একটু ধুলো পড়েছিল, প্রতিদিনই আমি একটু করে মুছে নিই। প্রতিদিন মুছলে কী বলো,
পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। কিন্তু অনেক দিন পর পর যদি পরিষ্কার করতে যাই তখন পরিষ্কার করতেও প্রচুর কষ্ট হয় আর দেখতেও খুব বাজে লাগে। আর এদিকে আমার মেয়ের দেখো, মা কাজ করছে আর মেয়ে ওদিকে সাজতে ব্যস্ত। এটা মেয়ের ঘর। তো দেখো জামা কাপড়গুলো বলছিলাম না, আমার ছেলে আলনা গুছায়, ও জামা কাপড় এটা টেনে ওটা টেনে গুছানো জিনিসপত্র সব কিন্তু হাঁটকে লেগে গেছে। সে কটাই গুছাচ্ছি আর কি। জামা কাপড় যেখানকার জিনিস সেখানে একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। এই ঘরটাতে মেয়েই থাকে, তো ওই ঘরটা ও তো কোনো কাজ করে না, তো আমাকেই গুছিয়ে দিতে হয়। কখনো কখনো করে না নয়, কখনো কখনো করে এবং আমি করতে বলি, না ওই যে বড়ো হচ্ছে না, শিখবে তো। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার কিন্তু দুটো ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। মেয়ের বয়স কিন্তু 13 বছর আর ছেলের বয়স 5 বছর 4 মাস। মেয়ে ক্লাস 7-এ পড়ে আর ছেলে পড়ে LKG-তে। তো আলনাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে, বিকালবেলা না ঘর বাড়িতে ঝাড় দিলেও হয় না, ঘর বাড়ি ঝাড় দিতে হয়। তো ঘর বাড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঝাড় দেওয়ার পরেও কিন্তু অনেকটাই ধুলো বেরোয় বিকালে ঝাড় দিলে। বললাম না রাস্তার ধারে আমাদের বাড়ি। তো দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। মেয়েদের সংসারের কাজের সাথে কিন্তু এগুলোও এক একটা কাজ, মানে ঠাকুর পূজা দেওয়া, সংসারে কত কাজ থাকে, প্রচুর কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। সন্ধ্যা দেওয়া, তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে জানো তো। তো তার মধ্যে কিন্তু এদিকে বিকালে বাসন টাসন মাজা, ঘর বাড়িগুলো ঝাঁট দেওয়া সেগুলোও করেছি। এবার কিন্তু সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু আরেকটা যেটা কাজ আছে আমার, সেটা হলো ছেলেকে পড়াতে হবে। সন্ধ্যাবেলা গোপালকে এবং সব ঠাকুরকে কিন্তু আমি ভোগ লাগাই। তো আজকে সন্ধ্যাবেলা একটু শসা আর বাতাসা দিয়েই পূজা দিয়েছি। তো ঠাকুরকে দেখো আরতি করছি সন্ধ্যাবেলা একটু পূজা দিই, তারপরে আমি একটু কৃষ্ণের অষ্টশতনাম পাঠ করি। তো এগুলোই করি আর কি। তারপরে ঠাকুরকে গোপালকে আমার স্বয়ং দিতে হয়, কাজগুলো কিন্তু থাকে। তারপর দেখো ওকে পড়াতে বসে গিয়েছি, একটু পড়িয়ে নিতে হয় কারণ স্কুলের কাজ থাকে। আজকে তো স্কুলে যেতে পারেনি, তো কালকে সকালে স্কুলে যাবে, সেই জন্য ওকে পড়াচ্ছি। তো ও একাই পড়তে পারছে, আমি একটু 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 বলে দিচ্ছি, তো আমাকে বলতে দেবে না, ওকে আমি বলে দিচ্ছি, ও কিন্তু বলতে দেবে না, একাই পড়বে, মানে ভুল বললেও সেটা আমাকে বলতে দেবে না। দেখো বন্ধুরা, এই আমার কাজ, দৈনন্দিন দিনে আমাকে এইগুলোই করতে হয়। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।